কষ্ট ভোগ করছে আমরা মিনাতে। মিনাতে পানির অবস্থা খারাপ, বাথরুম অবস্থা খারাপ। সবচেয়ে আমার ভালো লাগেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা শরীফ। এইবার প্রথম হজ করলাম, ইনশাল্লাহ খুবই ভালো লাগলো। হ্যাঁ, হজের ওখানকার যা সুযোগ সুবিধা খুবই ভালো। তবে তার মধ্যে দেখলাম এই সরকারিভাবে যারা গেছেন, যেমন আমরা গেছি সরকারিভাবে যে সহযোগিতা পাইছি, যেটা আমরা আরাম ছিলাম, বেসরকারিরা ওরকম তা পায় নাই। এবং বেসরকারি অনেক দূরে ছিল আর কাছে ছিলাম। মক্কা এবং মদিনায় আমরা ভালোভাবে দিন কাটাইছি, আরাবাতে ভালোভাবে দিন কাটাইছি। মক্কা মদিনা আরাবাতে ভালো ব্যবস্থাপনা আছে, এসি আছে, কিন্তু একটু কষ্ট ভোগ করছে আমরা মিনাতে। মিনাতে পানির অবস্থা খারাপ, বাথরুম অবস্থা খারাপ, টয়লেটের মানে খুবই সমস্যা, যাতে ওখানে আমাদের একটু হয়রান হতে হচ্ছে। তবে ওখানে মোটামুটিভাবে মানে এসির ব্যবস্থা আছে, এমনিতে মোটামুটি ভালোই ছিলাম আর কি। মিনাতে একটু কষ্ট আমাদের একটু বেশি হয়েছে। আর মুজদালিফায় তো আমাদের খোলা আকাশের নিচে থাকতে হয়, ওটা কষ্টের জায়গা, ওটা স্বীকার করে নিতে হবে। গরমে প্রচণ্ড কষ্ট ওই মুজদালিফাতে হয়েছে, মানে খোলা আকাশের নিচে ছিলাম। আর তাছাড়া অন্য অন্য জায়গায় মোটামুটিভাবে এসি লাগানো ছিল, তো ওইরকম কষ্ট অনুভব হয়নি গিয়ে। আর ঈদের নামাজটাও পড়তে পারিনি গিয়ে, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঈদের নামাজ পড়েন নাই, যার আমাদের পড়ার কোনো আবশ্যকতা ছিল না। এবং আমরা ঈদ কীভাবে গেছে, কীভাবে কাটছে, এটা বলতে সঠিকভাবে আমরা আনন্দ বোধ করতে পারি না। দেশে যেভাবে আনন্দ বোধ করতে পারছি, ওখানে সেটা আমরা অনুভব করতে পারিনি। সবচেয়ে আমার ভালো লাগেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা শরীফ, মদিনা। খুবই ভালো, সেটা ভাষা প্রকাশ করা যাবে না। মদিনায় এত পরিবেশ ভালো, আর মদিনার এটা এত ভালো লাগছে যে সেটা বলার মতো না।